সংসারের খরচ থেকে যেভাবে টাকা বাঁচিয়ে জমিয়ে রাখতে হয় ভবিষ্যতের জন্য, ঠিক একইভাবে কিভাবে সংসারের কাজ থেকে সময় বাঁচিয়ে রাখবেন নিজের জন্য সেইটুকুই আপনাদের কাছে আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গত দুদিন হলো গাছে পানি দিচ্ছি না, আর প্রচুর পরিমাণে রোদও হচ্ছে, যার কারণে গাছের গোড়াও কিন্তু শুকিয়ে যাচ্ছে, আর গাছগুলো একটু কেমন যেন ঢলে পড়েছে। আমি বেশ অনেক দিন যাবতই বাবার বাসা আর নিজের বাসা আপ ডাউন করতে গিয়ে আমার অনেকগুলো গাছের কিন্তু বেশ ক্ষতি হয়ে গিয়েছে। বেশ অনেকগুলো গাছও মরে গিয়েছে। আসলে বাসায় না থাকলে তো গাছের যত্ন নেওয়া হয় না। এই গাছটা আসলে আমি বুঝতে পারছি না, কেমন লতার মতো হয়ে যাচ্ছে। তো আপুরা যদি জানেন যে এই লতাগুলোকে আমি কেটে দিব কিনা, তাহলে গাছটা ভালো হবে নাকি এরকম লতাই হবে। আসলে আমার কাছে এই গাছের লতাটা একদমই ভালো লাগে না। তো মানে এই গাছটা যেরকম ঝোপালো থাকে সেরকমই ভালো লাগে। তো আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের জানা থাকলে বলবেন যে আমি কি এই লতাগুলো কেটে দিব কিনা, আর না কাটলে কি এভাবে ভালো থাকবে কিনা। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্টটা, সরি এটা মানি প্ল্যান্ট না, ব্যাম্বটি। তো ব্যাম্বটিতে আমার এটা রুমে ছিল বেশ অনেক দিন। তো গাছের পাতা বেশ অনেকগুলো শুকিয়ে গিয়েছে, আর অযত্নে অনেকগুলো ধুলোও পড়ে গেছে। আসলে গাছ লাগালেও হয় না, গাছের যত্নটা হচ্ছে মেন। ওই যে বলে না, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ঠিক একইভাবে গাছ লাগাইয়ে রাখলাম, সেটাই কিন্তু হলো না। যেহেতু বাসায় বারান্দায় বা রুমের ভিতরে গাছ রাখি, সেক্ষেত্রে গাছের যত্ন কিন্তু বেশি নিতে হয়। বাচ্চাদের যত্ন নিতে গিয়ে নিজেকেই সময় দেওয়া হয়ে ওঠে না, সেক্ষেত্রে আবার গাছের যত্ন নেব কখন। তবে গাছ হচ্ছে খুব শখ, ছোট থেকেই অনেক গাছ লাগাতে খুব পছন্দ করি, ভালোবাসি গাছ। তো বিভিন্ন রকমের গাছ অনেক বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে দেখাবো সংসারের সময় থেকে সময় বাঁচিয়ে নিজেকে কিভাবে সময় দেই সেইটুকুই। তো এখন অলমোস্ট প্রায় 7টা বাজে। তো অলরেডি হচ্ছে আমি নামাজ কোরআন শরীফ পড়ে তারপরে হচ্ছে হালকা পাতলা নাস্তা খেয়ে নিয়েছিলাম। নাস্তা বলতে কুসুম গরম পানি খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে গাছের একটু যত্ন নিয়েছি, বেলকুনি পরিষ্কার করেছি। তারপর হচ্ছে এখন এসেছি জিরা টেলে নিয়েছি। আসলে আমার জিরার ফাঁকি শেষ হয়ে গিয়েছে, আর হচ্ছে জিরা বাটাও শেষ হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে যে জিরা ফাঁকি করে নিব, আর হচ্ছে যে জিরা বেটে নিব। তো এখন হচ্ছে ফাঁকি করার জন্য ভেজে নিয়েছি, আর সেটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে যে মুরগির মাংস রান্না করব। আজকে হচ্ছে হাজবেন্ডের খুব শখের জিনিস, খাবার রান্না করব আর কি। তো আমার হাজবেন্ডের হচ্ছে মুরগির মাংস, হাঁসের মাংস বা গরুর মাংস, খাসির মাংস যেটাই হোক না কেন, শীত রুটিটা খুব বেশি পছন্দ। তো আজকে শীত রুটিটা বানানোর প্ল্যানিং করেই মুরগির মাংসটা নামিয়েছি। যেহেতু আমাদের সকালের নাস্তাটা বাইরে থেকেই আসে, আর আমার হাজবেন্ড কখনোই ঘরের নাস্তা করা হয়নি। একমাত্র ঈদের ছুটিতে বা ঈদের দিন বা ঈদের পরের দিন, এই 2 দিনই হচ্ছে আমার হাজবেন্ড বাসায় সকালে নাস্তা করা হয়। তাছাড়া কিন্তু সারা বছর সে তার নিজের রেস্টুরেন্টে নাস্তা করে, মানে সেখান থেকেও আমাদের নাস্তা আসে আর কি। সকালে কখনো নাস্তা বানানো হয় না, শুধু বাচ্চাদের জন্য আর কি। বাচ্চারা যা খায় তার উপরে ডিপেন্ড করে তাদের নাস্তা তৈরি করি। তো আজকে এখানে হচ্ছে স্পাইডার প্ল্যান্টটা আর কি, আজ কি হয়েছে বুঝতে পারছি না, যে গাছের নামগুলোই ভুলে যাচ্ছি। তো একটু ভালো করে ধুয়ে ক্লিন করে রাখলাম। আরও যে বললাম, শীত রুটি আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তো ইচ্ছে ছিল দুপুরে শীত রুটি বানাবো আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। কিন্তু আফসোস দুপুরে সে বাসায় লাঞ্চ করেনি, সে এসেছিল 10টার দিকে। তো তখন আর কি বাহিরে চলে গেছে। যাই হোক, সেটা পরে শেয়ার করছি। এখন হচ্ছে যে খুব ভোরে যেহেতু উঠেছিলাম, তো এখন হচ্ছে 7:30 বাজে। তো এর মাঝে কিন্তু আমি অনেকগুলো কাজও করে নিয়েছি। তো এখন হচ্ছে হালকা পাতলা খিদে পেয়েছে। তো এখন আমার নাস্তা পাঠানো হয়নি, তাই ভাবলাম যে যেহেতু রুটি আছে, পাউরুটি আছে, তো জ্যাম দিয়ে খেয়ে নিই। তো একটু খেয়ে নিয়েছিলাম, তো হালকা পাতলা পেটটা আর কি শান্ত করলাম। এদিকে হচ্ছে যে জিরাটা ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা আর কি এখন ব্লেন্ড করে নিব।
তো এই তো ঘরের দরজা লাগিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করতে হয়েছে, কারণ দুইটা মেয়ে ঘুমোচ্ছে, তো ওরা শব্দ, আর আমার ব্লেন্ডারটা যেহেতু অরপাট ব্লেন্ডার আর এটাতে অনেকটা নয়েজ হয়, যার কারণে আমি দরজা লাগিয়ে দিই। মানে ওরা যে রুমে ঘুমোচ্ছিল সেই রুমের দরজাটা আমি লাগিয়ে দিয়েছিলাম যেন শব্দটা ওদের কানে পৌঁছায় না আর কি, যেন না পৌঁছায়। তো এই তো জিরা ফাঁকিটা হচ্ছে আমি জারে ভরে নিয়েছি, আর এদিকে হচ্ছে শুকনো মরিচের গুঁড়াও শেষ হয়ে গিয়েছিল, সেটাও রিফিল করে নিলাম। অনেকগুলো কাচের জার জমা হয়েছে, জ্যামের জার, তারপরে হচ্ছে ম্যায়োনিজের জার, তারপর পিৎজা সসের জার। তো সেগুলো ক্লিন করব পরে এক সময় আর কি, এখনও আছে অল্প অল্প আর কি। তো এই তো জিরা ব্লেন্ড করেছিলাম আমি, সাধারণত এই ছোটো বক্সটার 1 বক্স জিরা ব্লেন্ড করি, কিন্তু আজকে জিরা বেশি থাকার কারণে বেশি করে ব্লেন্ড করেছি, যার কারণে ওই বক্সটাতে আর আটেনি, তাই এই বড় বক্সটাতে রেখে দিলাম। আমি নর্মালি এভাবেই রাখি, আর আমার ফ্রিজটাতে হচ্ছে প্রচুর পরিমাণে বরফ জমে, যার কারণে আমি বক্সে করে কোনো কিছু রাখতে পারি না। আর আমার কাছে কেন জানি না মনে হয় যে বক্সে রাখলে জায়গার পরিমাণ বেশি লাগে, তাই আমি পলিতে করে আর কি সব কিছু রাখি। অনেক কাপড়রা দেখি বক্সে করে অনেক সুন্দর করে ফ্রোজেন করেন, তো আমি সেভাবে আসলে পারি না। আজকে হচ্ছে খুব মজাদার হাতে মাখানো চিকেন রান্না করব। আসলে হাতে মাখিয়ে চিকেন রান্না বা বিফ রান্না, গরু মাংস রান্না যেটাই করি না কেন খুব বেশি মজা হয়, আর গ্রামের একটা ফিল পাওয়া যায় আর কি। মানে ছোটোবেলায় যখন গ্রামে যেতাম তখন ফুপু দাদুরা আর কি যেভাবে মুরগির মাংস রান্না করতো সেই টেস্টটা পাওয়া যায় হাতে মাখিয়ে রান্না করলে। তো আমি বেশিরভাগ সময় আর কি হাতে মাখিয়ে রান্না করি, আজকেও সেভাবেই বসাবো আর কি। এই চিকেনটা কিন্তু কিনা না, মানে মুরগিটা হচ্ছে আমার আম্মুর খামারের মুরগি, তো আমি আমি আসলে কখনই মুরগি কিনি না, খুব বেশি প্রয়োজন হলে একটু পোলট্রি মুরগি কিনি ফ্রাই করার জন্য, তাছাড়া কিনি না। একটু মাখিয়ে একটু আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি। এদিকে হচ্ছে যে নাস্তা চলে এসেছে, এখন প্রায় 8টা 20 বাজে। তো অলমোস্ট কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, ঘর গোছানোর শেষ, এখন হচ্ছে মেয়েদের নাস্তা। তো আমি আজকে আর নাস্তা করব না, এর জন্য ফোন দিয়ে বলে দিয়েছিলাম যে আমার জন্য নাস্তা না পাঠাতে। তো বড় মেয়ের জন্য একটু একটু ডাল আর হচ্ছে পরোটা পাঠিয়ে দিয়েছে। ও নর্মালি একটা পরোটা পুরো খায় না, হাফ পরোটা খায় সাথে ডাল দিয়ে বা মাঝে মাঝে ডিম দিয়ে খায়। আর এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য নুডলস বয়েল করে নিয়েছি, জাস্ট বয়েল করেছি আর একটা ডিম ফেটে দিয়েছি এই। আর ওদেরকে খাওয়ানো শেষ করে বড় মেয়েটা আসলে খায়নি, কারণ ওর দাঁতের সমস্যা, আজকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো এর জন্য আর কি ও খিচুড়ি খেতে যাচ্ছে না, শুধু সুজিই খাচ্ছে। তো ওদেরকে হালকা পাতলা খাওয়ানোর পর এখন চলে এসেছি মাংসটা বসিয়ে দেওয়ার জন্য। তো আগে আমি হচ্ছে একটু আদা মানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নিচ্ছি, দেন হচ্ছে যে মাংসটা মাখিয়ে রাখা মাংসটা আর কি দিয়ে দিচ্ছি। আসলে বেরেস্তা করে পেঁয়াজ বা রসুন যদি আগে একটু হালকা ভেজে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যায়। তো আমি নর্মালি এভাবেই রান্না করি, হাতে মাখিয়ে রান্না করি বা কষিয়ে রান্না করি। আগে সর্বপ্রথম পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। যাই হোক, এখন হচ্ছে যে মাংসটা আমি ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন মানে হালকা পাতলা নেড়েচেড়ে এখন ঢেকে দিচ্ছি কষানো পর্যন্ত আর। এখন প্রায় 10টা 15 থেকে 20 বাজবে, অলমোস্ট আমার সব কাজ কিন্তু শেষ। তো চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে ঝোল দিয়ে বসিয়ে দিলে কিন্তু রান্নাটাও আমার কমপ্লিট। আর কিচেনে কিছু থালাবাটি যেগুলো থাকে সেগুলো ধুয়ে ফেললে আমার কাজ অলমোস্ট সব শেষ। তখন আর বাকি কাজটা হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া, ওদেরকে সময় দেওয়া। সকালে ভোরে ঘুম থেকে উঠে যদি টাইম মেনটেন করে কিছু কাজ করা হয় তাহলে কিন্তু সারাদিন আর কোনো প্রেশার থাকে না। আর অনেকেই আছে কাজ করে একটুখানি টিভি দেখে, একটুখানি অন্য কাজে মনোযোগী হয়, তো সেক্ষেত্রে গেলে আমি নিজেও সেরকম করি। ওইরকম করলে দেখা যায় কাজে দেরি হয়, সংসারের কাজগুলো আর কি কমপ্লিট হয় না। তো সংসারের কাজগুলো কমপ্লিট করার জন্য অবশ্যই কিন্তু এক ধ্যানে কাজটা করতে হবে, এতে করে কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, আর হচ্ছে নিজেকেও এবং বাচ্চাদেরকেও অনেকটা সময় দেওয়া যায়। এদিকে হচ্ছে যে আমার হাজব্যান্ড এসেছে, বলেছিলাম যে লাঞ্চটা বাহিরে করবে, মানে একটা জায়গায় ও যাবে, তার কারণে ওকে একটু হালকা পাতলা নাস্তা করে দিচ্ছিলাম, উনি খেয়ে দিয়ে বের হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে এসেছি ডেন্টালের কাছে, ওর দাঁতের সমস্যা, এই নিয়ে 3বার আসা হলো, কিন্তু একবারও ও মানে চেক করতে দেয়নি, জানি না নেক্সট বার দিবে কিনা বা আজকেও দিবে কিনা। আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।